আজকের গল্পটা এক ঘুম ভাঙানো ভয়ঙ্কর শ্বাস নিয়ে। নীলার জীবনে প্রতিটা রাত শুরু হয় ঠিক ৩টের সময়ে, একটা অজানা ভয়ে। কানের ঠিক পাশে একটা বরফ ঠান্ডা গভীর শ্বাসের শব্দ। নীলা স্পষ্ট টের পায় কেউ একজন শ্বাস ফেলছে, একদম তার ঘাড়ের কাছে। প্রথম নীলা ভাবত, এটা কি শুধুই একটা দুঃস্বপ্ন? কিন্তু দিন দিন ভয়টা কেমন যেন সত্যি হয়ে উঠছিল। এক রাতে তো দেখল বালিশের কোণটা একদম ভিজে, বরফের মতো ঠান্ডা। আলো জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করলে শব্দটা যেন আরও কাছে চলে আসত। এমনকি করিডোরেও শোনা যেত শুকনো পা টেনে হাঁটার আওয়াজ। লিফটের আলো নিভতেই ঘাড়ে সেই ঠান্ডা শ্বাস। আলো ফিরলে কেউ নেই, কিন্তু চুলগুলো ভেজা। বাঁচার শেষ চেষ্টায় সে রাতে নীলা শোবার ঘর ছেড়ে সোফায় ঘুমাল। কিন্তু ঠিক রাত ৩টে বাজতেই সেই আতঙ্ক আবার হানা দিল। ক্যাচ করে দরজাটা খুলল, আর সেই পায়ের শব্দটা এগিয়ে এলো ঠিক সোফার দিকে। একটা শীতল ভারী শ্বাস এসে লাগল তার চোখের পাতায়। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখল এক ফ্যাকাশে ক্ষতবিক্ষত মুখ, যার চোখ দুটো একদম শূন্য। তার প্রচণ্ড চিৎকারের সাথে সাথেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে এক প্রতিবেশী তাকে ওই অবস্থাতেই খুঁজে পান। তিনি জানালেন, আগের ভাড়াটে মেয়েটা নাকি ঠিক ওই সোফাতেই মারা গিয়েছিল। মেয়েটা একা মারা যায়, তাই হয়তো আজও ফেরে নিজের শেষ নিঃশ্বাসটা জানান দিতে। নীলা সেই রাতেই ফ্ল্যাট ছেড়ে দেয় একটা নতুন জীবনের আশায়। কিন্তু এই ধরনের ভয় থেকে কি সত্যিই মুক্তি পাওয়া যায়? কারণ মাঝে মাঝে ঘড়িতে ঠিক ৩টে বাজলেই সেই শব্দটা ফিরে আসে। আসলে মৃতের শ্বাস একবার যার ঘুম কেড়ে নেয়, তার ঘুম আর কোনোদিনও আগের মতো হয় না। সেই শব্দটা তাড়া করে বেড়ায় সারা জীবন।